عن محمد بن جبير بن مطعم عن أبيه قال قام رسول الله صلى الله عليه وسلم بالخيف من منى فقال نبر الله امرئا سمع مقالتي فبلغها অর্থ মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম রাহিমাহুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মসজিদুল খাইফে দাঁড়িয়ে বলেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শোনে অতঃপর তা অন্যদের নিকট পৌঁছে দেয় সুনান ইবনে মাজা হাদিস নম্বর 3056। এখানে লক্ষণীয় বিষয় হল মুনকিরিনে হাদিসরা হাদিস অস্বীকার করে থাকে তাহলে তারা হাদিস লেখা নিষেধ সম্পর্কিত হাদিস পেশ করে হাদিস সংকলন নিষেধের প্রমাণ পেশ করা তাদের দ্বিচারিতা ছাড়া আর কি এই হাদিস মানার অর্থই হল তারা হাদিস মানেন না মানলে দলিল দেয় কিভাবে তাহলে এক হাদিস মেনে বাকি হাদিস অস্বীকার করা ভণ্ডামি ছাড়া আর কি আর যদি এই হাদিসকে হাদিস না মানে তাহলে হাদিস লেখা নিষেধ হওয়া মর্মে কোরআনের কোন আয়াত দেখানো তাদের দায়িত্ব যেহেতু তাদের কাছে দলিল ও হুজ্জত কেবল কোরআন যদি কোরআন থেকে হাদিস লেখা নিষেধ দেখাতে না পারে তাহলে হাদিস অস্বীকার করে আবার হাদিস দিয়ে হাদিস লেখা নিষেধ প্রমাণ করা প্রতারণা বই আর কি প্রথম কেন হাদিস লিখতে নিষেধ করা হয়েছিল ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ লিখেছেন إنما نهى أن يكتب الحديث مع القرآن في صحيفة واحدة لئلا يختلط به ويشتبه على القارئ فأما أن يكون نفس الكتاب محظورا وتقييد العلم بالخط منهيا عنه فلا অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাতায় কোরআনের সাথে হাদিস লিখতে নিষেধ করেছিলেন যেন কোরআন ও হাদিস মিশ্রিত হয়ে না যায় যার ফলে কোনো পাঠকের জন্য যেন তা বিভ্রান্তিকর না হয় হাদিস লেখা ও ইলম কলমবদ্ধ করার যে বিষয়টি রয়েছে এটি মৌলিকভাবে কখনোই নিষিদ্ধ ছিল না মাআলিমুস সুনান 4/184 প্রথম বা কতিপয় সাহাবীকে কোরআনের সাথে হাদিস লিখতে নিষেধ করলেও অনেক সাহাবীগণকে হাদিস লিখে রাখতে নির্দেশনাও দিয়েছেন